অনেক দিনের ইচ্ছে ছিল একটা কিচেন গার্ডেন করব, কিন্তু শহরে তো স্পেস অনেক কম থাকে, জায়গাও সেরকম সামনে পিছনে পাওয়া যায় না। তো জায়গা বলতে বাড়ির উপরে ছাদখানায় জায়গা, আর সেখানে ছোট্ট জায়গার মধ্যে ফুল থেকে শুরু করে সবজি টুকটাক করতে করতেই এখন বেশ অনেকটাই বাগান বানিয়ে ফেলেছি। তো এখন শীতের শেষ, আর আজকে কিছু সবজি হারভেস্ট করব, তারই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পাড়ার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের সময় লেবু জাতীয় গাছে সেরকম গ্রোথ বৃদ্ধি হয় না, ডরম্যান্সিতে থাকে। এই জন্য আমার ছাদ বাগানে দুখানা আমি মালটা গাছ লাগিয়েছিলাম ঠিক শীতের আগে, আর জায়গাটা তো অনেকটা ফাঁকা ছিল। তো সেখানে কিছু বোতের শাকের বীজ ছাড়িয়ে দিয়েছিলাম, আর সেখান থেকে শাকগুলো হয়েছে। তো এতটা গ্রোথ হয়েছে, মানে দেখে চেনার উপায় নেই যে এটা বোতের শাক। বোতের শাকের পাতাগুলো ছোট ছোট হয়, কিন্তু এতটা খাবার পেয়েছে যে শাকগুলো অনেকটা বড় বড় হয়েছে। আর এর সাথে এমনি কিছু শাক হয়ে গেছে যেগুলো ন্যাচারালি হয়। তো এই শাকগুলো ভীষণ উপকার, ওই জন্য আমি এর সাথে তুলে নিচ্ছি। এগুলো এমনি মানে ফাঁকা মাটিগুলো যখন পড়ে থাকে, এমনি আমরা জংলাই বলি, সেই হিসাবে এই শাকগুলো হয়ে যায়। কিন্তু এর অন্য কোনো নামও রয়েছে, আমার জানা নেই। তো এই শাকগুলো পাঁচমিশালি শাকের সাথে রান্না করে খায়, ওই জন্য সেই হিসাবে আমিও কিছু এগুলো তুলে নিচ্ছি। তাতে র্যাকেটটাও পরিষ্কার হয়ে গেল, আর শীত তো পেরিয়ে যাচ্ছে। এই গাছের এখন গ্রোথ বৃদ্ধি হবে এবং এরপরেও ওদেরকে খাবার দিতে হবে। এইসব ভিডিওগুলো আমি পরে শেয়ার করব। আর এই র্যাকেটটাতে একটা টমেটো গাছ হয়েছে, চেরি টমেটো। এটা বীজ পড়েই হয়েছে, তো রেখে দিয়েছি। আর এখানেও একটা লেবুর গাছ আছে, আর এগুলোতে সবই শাক ছাড়িয়ে দিয়েছিলাম। তো শাকগুলো সব তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর ফেব্রুয়ারির পরে তো প্রত্যেকটা গাছে নতুন নতুন কুশি বেরোয় আর গ্রোথটা স্টার্ট হয়। তো অন্যান্য গাছ থাকলে গ্রোথ বৃদ্ধি হবে না, এই জন্য আমি তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ড্রাগন গাছের তলাতেও অনেক ধরনের শাক দিয়েছিলাম, ডাঁটা শাক, মেথি শাক, বোতে শাক, সব রকমেরই ছাড়িয়েছিলাম। সবগুলোই হয়েছে। সেই শাকগুলো তুলে নিচ্ছি আর জায়গাগুলো পরিষ্কার করে ফেলছি। তো শীতের সময় আপনারাও এই কাজটা করতে পারেন। যেসব গাছগুলো দেখবেন ডরম্যান্সিতে আছে, সেই সব পটগুলোতে ধনেপাতা থেকে শুরু করে এই টাইপের শাকগুলো আপনারা ছাড়িয়ে দেবেন। তাহলে শীতে কিন্তু শাকটা অনায়াসে পাওয়া যাবে, আর আপনাকে এক্সেস পট ব্যবহার করতে হবে না। কিছু কিছু এক্সেস পটে আমি লাগিয়েছি, আর বাকি এই টাইপের জায়গাগুলোতে সব আমি ছাড়িয়ে দিয়েছিলাম। আর সেখান থেকে আজকে সব শাকগুলোই তুলে নিচ্ছি। আর এইরকম মানে ছাদ বাগান থেকে নিজের হাতে তৈরি করে একেবারে অর্গানিক উপায়ে যে আমরা শাক বা ভেজিটেবল কালেক্ট করি, সেটা খাওয়ার তো একটা উপকারিতা আছেই, কিন্তু এর যে ফলানোর মজা, সেটা না করলে ফিল করা যায় না। এইখানে বোতে শাকটা দেখুন, সেরকম মানে যেরকম বোতে শাক হয় সেরকম চেহারা হয়েছে, পাতাগুলো সরু, কিন্তু ওই জায়গাগুলো বেশি বড় বড় হয়েছে। তো এই পোর্শনে যত শাক ছিল সবগুলোই আমার তোলা হয়ে গেল। আর এই র্যাকেটটায় কিছু মেথি শাক লাগিয়েছিলাম, মেথি শাকে ফুল চলে এসছে। আমি উপর থেকে কাটিং করে নিয়ে নিলাম, তাহলে আবার ব্রাঞ্চ বেরোবে, আবার গাছটা ঝোপ হবে। এটা আমি থার্ড টাইম নিচ্ছি। আর আরেকটা রেখে দিলাম, মানে ফোর্থ টাইম আমি কালেক্ট করব, তারপরে পুরো গাছটায় আমি মানে শাকগুলো তুলে ফেলবো। তো বেশ সব রকমের পাঁচমিশালি শাক আমার কালেক্ট করা হয়ে গেল। আর এখানে কিছু ধনে নিলাম, ধনে পাতা লাগিয়েছিলাম, ধনে পাতা প্রচুর খাওয়া হয়েছে, তারপরেও ধনে শাক থেকে গেছিল, আর সেটা ফুল হয়ে ধনে হয়ে গেছে, তো সেইটাও কালেক্ট করে রেখেছি। আর কিছু ফুলকপি নেব। তো ফুলকপি সেরকম বেশি লাগাতে পারিনি, জায়গা খুব কম ছিল, আর শীতের প্রচুর ফুল লাগিয়েছিলাম, সেই জন্য সেইভাবে জায়গা পাইনি। তো ফুলকপি 5খানা লাগিয়েছিলাম, এর আগে 2খানা তুলেছি, আর আজকে 3খানা তুলে নিচ্ছি। আর এই সাইজ করে আমি তুলে নিচ্ছি, এর থেকে বড় সাইজ করছি না। ব্রোকলি গুলো
জাস্ট ফুল ধরেছে, বাঁধাকপিগুলো স্টার্ট হচ্ছে বাড়তে। আর এখানে ওলকপিগুলো মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। তো এই ওলকপি এই জায়গাটাকে তুলে নিচ্ছি। এখানে তিনখানা রয়েছে, তিনখানায় এখন মানে তোলার মতো হয়ে গেছে। এর থেকেও বড় করা যায়, কিন্তু চারিদিকে এত হনুমান যে রাখা যাচ্ছে না। ওই জন্য ওই তিনটেকে আমি তুলে নিচ্ছি। আর কাঁচিটার অবস্থা তো ভীষণ খারাপ, কাটতে চাইছে না। তো যা হোক একটু কষ্ট করে কেটে নিচ্ছি। তো এর থেকে আমাকে বড় কাঁচি ব্যবহার করতে হবে। আর গার্ডেনের বড় কাঁচিটা একটু মাটি খোঁচাই করি, ওই জন্য আমি ওটা আবার সবজিতে লাগাই না, এই ছোট কাঠিটা দিয়েই করছি। আর তাতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক এই তিনটে আমি তুলে নিলাম। আর বাঁধাকপিগুলো এখন বেঁধে রাখতে হবে তাড়াতাড়ি। আর খুব লেটে নিয়েছিলাম কপিগুলো, ওই জন্য শীত শেষ হয়ে এখনো বাঁধেনি। তো দেখি সামনের বার একটু খুব তাড়াতাড়ি কপি লাগানোর ইচ্ছা আছে। তো যাই হোক এই কপি এখান থেকে নিয়ে নিলাম। আর একটা ফুল গাছ আছে, সে ফুল গাছের ওখানে একটা কপি আছে। তো সেই কপিটা এখানে তুলে নিচ্ছি। এখানে বেশ কিছু ছিল, এর আগে আমি হারভেস্ট করেছি। আর এখন এটা নিয়ে নিলাম। আর এরপরে আমি দুখানা লাউ হারভেস্ট করব। একটা লাউ তো খুব অবস্থা খারাপ, সেটা মাছিতে খেয়ে নিয়েছিল, সেটা কালেক্ট করে নিলাম। আর এইটাও আর বেশি দিন রাখলাম না, তুলে নিচ্ছি। আর মাছি পোকার আক্রমণ বেশ হয়, তার উপর দিয়েও পেস্টিসাইড এটা ওটা ব্যবহার করতেই হয়। তো ছাদ বাগানে সবজি করা যতটা সহজ আবার ততটাও কষ্টকর। তো যাই হোক এখান থেকে বিনস কিছু নিচ্ছি। একটা ছোট্ট গাছের মধ্যে বেশ কিছু বিনস হয়েছে। তো বিনস গুলো আমি সব কেটে নিচ্ছি। আহ, এর পরে গাছগুলোতে, যে গাছগুলো থেকে সবজি আমি হারভেস্ট করে নিলাম, এরপরে আমি খাবার দিয়ে দেবো, তারপরে আবার নতুন করে আবার ফুল ফল আসবে। তো আমার ফাইনালি এটা তোলা হয়ে গেল। এরপর আরো কিছু কিছু তুলবো। তো চলুন দেখি আর কি কি তোলা যায়। এবার আমি চলে এসেছি বিট কপি তোলার জন্য। তো এখানে নাদার মধ্যে অনেক পালং শাক লাগানো ছিল, সেগুলো আমার হারভেস্ট করা হয়ে গেছে শীতের প্রথম প্রথম। আর মূলো শাক লাগানো ছিল, এটা শাক খাওয়ার জন্য আমি এই জায়গাটা ইউজ করি। আর ধারে ধারে কিছু বিট কপি দিয়ে দিয়েছিলাম। আর শাক এত পরিমাণে দিয়েছিলাম, প্রচুর বীজ ছিটিয়েছিলাম শাক খাওয়ার জন্যই। এই জন্য বিট কপিগুলো খুব একটা বড় হতে পারেনি, মোটামুটি সাইজ হয়েছে। তা যাই হোক 4-5 বার আমি বিট কপি তুলেছি। আর এটা লাস্ট টাইম তুলছি। আর দুই একটা হয়তো বাকি থাকবে, বেশিরভাগটাই আমি তুলে নিচ্ছি। মানে এখন গরম চলে আসছে, গরমের কিছু সবজি লাগাতে হবে, তো যত সম্ভব আমি তুলে নিচ্ছি। আর শাকটা আজকে তুলছি না, অন্যদিন তুলে পরিষ্কার করে ফেলবো। আর অন্য কিছু আর এখানে রাখবো না, এখন গরমের সবজি দিতে হবে। তো সবকিছু এখানে তোলা হয়ে গেল। বিটকপি, ওলকপি, ফুলকপি, 5 রকমের শাক, লাউ, বিনস, ধনে, সবগুলো আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকের আর কি একেবারে ফাইনাল সবজি। আমি প্রত্যেক সপ্তাহেই সবজি কালেক্ট করতেই থাকি, কিছুটা অফ ক্যামেরায় করি, কিছুটা ক্যামেরায় করি। তো খুব সবজি হারভেস্টিং আমার দেওয়া হয়নি, বেশিরভাগটাই করেছি অফ ক্যামেরায়। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম ক্যামেরা করে নিই। আর এখানে কিছু ধনে গাছ থাকলেও এগুলো আমি পরে হারভেস্ট করব। এইরকম বিভিন্ন জায়গায় আছে, এখানে একটা বস্তাতে আছে। তো ধনেগুলো ফুল ফুটে আছে, এখনো হারভেস্ট করার মতো হয়নি, যখন হবে তখন আমি এটা করে ফেলবো। আর যে ধনেগুলো আমি তুলেছিলাম গাছগুলো, সেখান থেকে বেশ কিছু আমি ধনে পেয়েছি। আর একেবারে ফ্রেশ, আর খুব সুন্দর স্মেল। তো এইরকম একেবারে অর্গানিক, এত সুন্দর টাটকা ধনিয়া, তার স্মেল, এগুলো দোকানে তো একেবারেই পাওয়া যাবে না। তো এরকম আমরা ছাদ বাগানেই থেকেই কিন্তু পেতে পারি। তা সামান্য একটু পরিশ্রম দিলে আমরা ছাদ বাগান থেকে অনায়াসে সবজি আমরা কালেক্ট করতে পারি, সিডসও কালেক্ট করতে পারি। তো এখানে আছে কিছু সরিষা। তো আমি সরিষার শাক খাওয়ার জন্য দুখানা গামলিতে লাগিয়েছিলাম, 2-3 বার খেয়েও নিয়েছি। তারপরে শাক ছিল, সেখান থেকে ফুল হয়েছিল। তো ফুলগুলো আমি রেখে দিয়েছিলাম, ভাবিনি আমি সিড কালেক্ট করব। তো ফুলগুলো হলুদ, দেখতে ভালো লাগে, সরিষার ফুল। আর সেখান থেকে পলিনেটাররাও বেশ আসে, মৌমাছি ভ্রমর। তো বেশ সেই সুবিধাটাও পাচ্ছিলাম, আর ফুলটাও দেখতে ভালো লাগছিল, রেখে দিয়েছি। তো যাই হোক পরে দেখছি খুব বেশ ভালো সিডস হয়ে গেছে।
তো এই সরিষার সিডস গুলো আমি আজকে কালেক্ট করে নেব। তা আজকে আমি আহ, মানে সিডস গুলো বের করে নিয়ে রেখে দিয়েছিলাম, বাইরে বেশ শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে সেটা আর কি ঝাড়া দিলেই বেরিয়ে যাবে। তো জাস্ট কালেক্ট করে আমি রেখে দিয়েছি। তা আজকে এই ছিল আমার সবজির বাজার বাগানে। আর এইভাবে আপনারা লাগিয়ে আহ, ছাদ বাগান থেকেই সবজি কালেক্ট করতে পারেন। আর এখানে স্ট্রবেরির গাছ রয়েছে, স্ট্রবেরি ধরেছে। এখন স্ট্রবেরিগুলো আমি কালেক্ট করছি না, এখনো একটু কাঁচা কাঁচা আছে, আরো একটু লাল হবে, তারপরে আমি এইগুলো কালেক্ট করব। তো আমার আজকে শেষ কমপ্লিট হারভেস্টিং। আর আপনারা এইভাবে লাগিয়ে হারভেস্ট করুন একেবারে অর্গানিক উপায়ে। আর একটু সময় দিন, দেখবেন যে আপনিও সুন্দর কিন্তু ছাদ বাগান করে ফেলতে পেরেছেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।